চলুন, নজর ছিল গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে। মূলত কত দাম আগে ছিল, এখন কত দাম হলো। আগে চলুন একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রাখি আপনাদের সামনে। দেখুন, কার্যত ভোটের আগে কত দাম ছিল, ভোটের পর কি হলো। ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। দিল্লির কথায় আসি। আগে দাম ছিল 2078.50 টাকা দিল্লিতে। এখন বর্তমান দাম হয়েছে কত, 3071.50 টাকা। অর্থাৎ কত বাড়লো, 993 টাকা। প্রতি সিলিন্ডারে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো 993 টাকা শহর দিল্লিতে। এরপর দেখুন কলকাতা, আমাদের শহরের কথা যদি বলি, শহরে দাম বাড়লো। আগের দাম ছিল 2208 টাকা, বর্তমান দাম বেড়ে দাঁড়ালো 2202 টাকা। অর্থাৎ কত বাড়লো, 994 টাকা। কলকাতাতেও 1 টাকা বেশি, দিল্লি চাইতে 1 টাকা বেশি। যেখানে দিল্লিতে ছিল 993, কলকাতাতে 994 টাকা প্রতি সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম। মুম্বাই আগের দাম ছিল 2031 টাকা, বর্তমান দাম বেড়ে দাঁড়ালো 3024 টাকা। কত বাড়লো, 993 টাকা। অর্থাৎ কোথাও গিয়ে দিল্লি এবং মুম্বাইয়ের দামটা ঠিক একই রয়েছে, 1-2 টাকা 19 রয়েছে, কিন্তু আগের দামের তুলনায় বর্তমান দাম দেখাচ্ছি। চেন্নাই আগে দাম ছিল 2246 টাকা, বর্তমান দাম 3237 টাকা। কত বাড়লো, 990 টাকা 50 পয়সা। অর্থাৎ ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। আগের দামের তুলনায় প্রায় 1000 ছুঁই দাম প্রতি সিলিন্ডারে বেড়ে গেল। ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা, এই 4 শহরের বড় শহরের আপনাদেরকে ছবি রাখলাম, যেখানে আগের দাম কত ছিল, বর্তমান দাম কত হলো। সব মিলিয়ে প্রায় বলা যেতে পারে ওই 1000 টাকার মতো ছুঁই একটা ব্যাপার। এবং সেখান থেকেই অনেকটাই প্রভাব, অনেকটাই চাপে পড়তে পারেন সেই সমস্ত ব্যবসায়ীরা, সেই সমস্ত ব্যবহারকারীরা যারা মূলত এই বাণিজ্যিক গ্যাস ব্যবহার করে থাকেন। কিন্তু 100-200 টাকা মানা যায়, কিন্তু প্রায় 1000 টাকা ছুঁই প্রতি সিলিন্ডার পিছু দাম, কার্যত এ নিয়ে প্রশ্ন জোর হচ্ছে এই মুহূর্তে। আমরা কথা বলবো শহর শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। যেই দামের আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রাখছি, কার্যত চক্ষু চরক গাছ হওয়ার মতন। কেননা আমরা দেখেছি 100-200 টাকা আপ ডাউন হতে পারে, দাম বাড়তে পারে, ঠিক আছে, কিন্তু প্রায় ছুঁই 1000 টাকা দাম বেড়ে গেল। যদিও সংকট একটা পরিস্থিতি রয়েছে, সেখান থেকেই আমরা কথা বললাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, তারাও যেমনটা স্ট্যান্ড পয়েন্ট রাখছেন। তো তোমার শহরের ছবিটা ঠিক কি? প্রভাব তো নিশ্চয়ই পড়বে রেস্তোরাঁ, খাবার দাবার যারা ব্যবসা করেন। দেখো, এটা কিন্তু একটা অদ্ভুত যে সাম্প্রতিককালে একবারে পশ্চিমবঙ্গের বুকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 998 টাকা কখনো বাড়েনি। শুধু এখানে 994 টাকা বাড়েনি, কিন্তু এই যে বাড়লো, এটা কিন্তু ধাপে ধাপে বাড়ানো হয়েছিল। প্রথমে বিশেষ করে যদি দেখি বাণিজ্যিক গ্যাসের দাম এপ্রিলের শুরুতে 200 টাকা বাড়ানো হয় এবং তার আগেও গত মার্চে অর্থাৎ আর্থিক বছরের শেষে মার্চে 144 টাকা বাড়ানো হয়। কিন্তু এবার যেটা বাড়ানো হলো সেটা কিন্তু অত্যাধিক। স্বাভাবিকভাবে এই যে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে কিন্তু মূল যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে বিভিন্ন কমার্শিয়াল জায়গাগুলো, অর্থাৎ বিভিন্ন পর্যটন ব্যবসায়, রেস্তোরাঁ, হোটেলগুলোতে। এমনিতেই বাণিজ্যিক গ্যাসের একটু চাহিদা বা যোগানটা কম থাকার জন্য বিভিন্ন রেস্তোরাঁগুলো তারা কিন্তু ওই খাবার দাবার যে আইটেমগুলো হয়, আইটেমগুলো কিন্তু কম বানানো শুরু করেছে। এবং বিশেষ করে ছোট ছোট যেগুলো চায়ের দোকান বা অন্য ছোটোখাটো যে ফাস্টফুডের দোকানগুলো, তাদেরও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদেরকে এই কমার্শিয়াল গ্যাসগুলো অনেকটা চড়া দামে কিনতে হচ্ছিল। এতদিন পর্যন্ত একটা চড়া দামে ব্ল্যাকে প্রায় 3500 টাকা করে কিনতে হচ্ছিল, যার ফলে অনেকেই কিন্তু সেই দোকানের থেকে একটু সরে গেছে। কিন্তু এইবার একবারে প্রায় 994 টাকা বেড়ে যাওয়ার ফলে কিন্তু বড় প্রভাব পড়তে আসছে পর্যটন শিল্পে এবং বিশেষ করে হোটেল রেস্তোরাঁগুলোতে। কারণ এত দাম বাড়লে তারা সাধারণ যারা টুরিস্ট পর্যটকরা রসবে বা হোটেলে যেসব বোর্ডাররা আসবে, তাদেরকে খাবার যোগান দিতে সেক্ষেত্রে কিন্তু যে খাবার দাবারের দাম সেটা অনেকটাই বাড়িয়ে দেবে। খাবারের দাম তো বাড়াতে হবে, যোগান যদি দিতে হয়, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই কাস্টমাররা যাবেন না, কম যেতে শুরু করবেন। এটা তো ইকোনমিক্যালি অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। যদি পড়ার যদি দরকার যদি থাকে, সেরকম নজর তো রাখা যেতে পারে। কেননা একদিকে যখন সিলিন্ডারের দাম যদি বেড়ে থাকে, খাবারের দাম বাড়াতে হবে, এবং খাবারের দাম বাড়লে পরে কাস্টমারের সংখ্যা নেহাতি কমে যেতে পারে।
একদমই তাই গো। গত বেশ কিছুদিন থেকে এই যে যে খাবারের দামগুলো যে গত মার্চ মাস থেকে যেভাবে আস্তে আস্তে ধাপে ধাপে করে বাড়ছে গ্যাসের দাম, তাতে কিন্তু পরোক্ষভাবে ক্রেতাদের উপর বা গ্রাহকদের উপর কিন্তু প্রভাব পড়েছে। অনেক জায়গায় বিভিন্ন হোটেলিয়ারগুলোতে যে বিভিন্ন ধরনের যে খাবার আইটেমগুলো করতো সেগুলো অনেকে কমিয়ে দিয়েছে, এবং খাবারের দাম কিছুটা হলেও বাড়ালেও গ্রাহকদের সংখ্যা সেখানে কমে গেছে। কিন্তু এখন এই যে পরিমাণ, এত বিরাট পরিমাণ টাকা যেটা বেড়ে যাচ্ছে, যে অর্থাৎ 994 টাকা, তার ফলে কিন্তু হোটেল ব্যবসা বড় সমস্যার সম্মুখীন হবে এবং অর্থনীতিতে বিরাট ধাক্কা আসবে, এবং যারা গ্রাহক তারাও হয়তো সেক্ষেত্রে বিভিন্ন হোটেলগুলোতে যাতায়াতটা কমিয়ে দেবে। কারণ এত দাম দিয়ে গিয়ে বাইরে গিয়ে যে কোনো হোটেলে খাওয়ার হয়তো অনেকেই সাধারণ নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তারা হোটেলে খাবারটা পছন্দ করবে না। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রের এই যে নীতি, এই মূলত এই যে দামটা বাড়ানোর, এটা দেখা গেছে যে ইরানের সঙ্গে যে যুদ্ধর ফলে কিন্তু সরাসরি আঘাত এসেছে অর্থনীতিতে। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেভাবে রান্নার গ্যাসের দাম, বিশেষ করে কমার্শিয়াল গ্যাসের দাম না বাড়ালেও কিন্তু এই যে ভোটটা শেষ হলো, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যে ভোটগুলো শেষ হলো, ভোট শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠবে বলে কিন্তু মনে করা হচ্ছে, বিশেষ করে যারা বিতর্ক যে তৈরি হচ্ছে এ নিয়ে কেন্দ্রের বিরোধী পক্ষ। দ্বিমত কোনো কিছু নেই। ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য অংশমান। ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম, যেখানে মূলত আবারও একটা বিতর্ক ইস্যু তৈরি হচ্ছে এই এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়া নিয়ে, সম্ভাবনা থেকেই যাচ্ছে, আর জানিয়ে তীব্র বিতর্ক তৈরি হচ্ছে এই মুহূর্তে।